চলো আজকে আমি তোমাদের সাথে আমার দিদির রিসেপশনের ব্লগটা শেয়ার করি। তো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। আগের দিন রাত্রে 3:30টার সময় ঘুমানোর পর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর ছিল ইডলি। আমার কেন জানি না সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ ভালো লাগে। এরপর ওপরে গিয়ে দেখি আমার দিদি ভাত কাপড়ে অনুষ্ঠান হচ্ছে। সবকিছু বিউটি পার্লার, শপিং সবকিছুর দায়িত্ব নিতে হবে, শুধু উঠিলে হবে। তুইও বলবি। এরপর আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। আজকে ভ্লগে তোমরা শুধুই আমাকে খেতে দেখবে, কারণ কি আমি ভেবেই নিয়েছিলাম রিসেপশনের দিনকে কোনো কাজবাজ নেই, শুধুই খেয়ে যাব। এইসব কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘরে বসে আড্ডা মারছিলাম, তখন মাসি এসেছিল পৌর্ণামী শাড়ি দিতে। শাড়িটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তারপর আমরা সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এখানে একটুখানি লুডো খেলছিলাম। দুপুরবেলা আজকে লুডো খেলাটা প্রচন্ডই দরকার ছিল, কারণ কি আজকে আমাদের সেরকম কোনো কিছু ছিল না বলে। আর লুডো খেলে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। বিয়ের দিনকে ভেন্যুতে পৌঁছাতে এতটাই লেট হয়ে গেছিল যে আজকে আমি গেট রেডি উইথ মি না শুট করে খুব সুন্দরভাবে সাজগোজ করে নিচে চলে গেছিলাম। আর যেন সাজ শেষই হচ্ছে না, গেটের বাইরে এসেও আমি সাজছি এখানে। দেন আমরা গাড়ি করে সোজা চলে গেছিলাম ভেন্যুতে। আর আজকে ভেন্যুটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তা তো আমাদের মনে হচ্ছিল কেন জানি না আমরাই সব শেষে ঢুকেছি, কারণ কি ভেতরে গিয়ে দেখি সবাই প্রায় চলে এসেছে। আজকে তো ভেবেই নিয়েছি প্রচুর খাওয়া দাওয়া করবো, তাই ফার্স্টেই আমি একটু মকটেল খেয়ে নিলাম। আর এই মকটেল খাওয়ার পর এবার একটু স্টার্টার খেয়ে নিলাম। বিয়ের দিনকে কিচ্ছু খেতে পারিনি বলে আজকে প্রচুর কিছু খেয়েছি। এবার আসি আমার লেহেঙ্গার প্রসঙ্গে। তোমরা অনেকে আমার লেহেঙ্গাটা কোথা থেকে কিনেছি জানতে চেয়েছো। তো আমি লেহেঙ্গা কিন্তু কলকাতা বড়বাজার থেকে কিনেছি। যেদিনকে লেহেঙ্গা কিনতে গেছিলাম ওই দিনকে আমি একটা ব্লগ আপলোড করেছি, তোমরা আমার ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবে, ব্লগটা আমি লিংক দিয়ে দেবো। আর এই লেহেঙ্গাটা নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, সেখানে আমি সবকিছু বলে দেবো। যে জুয়েলারি গুলো আমি আজকে পরেছিলাম সেগুলো কিন্তু মিশো থেকে কিনেছি। এই হচ্ছে আজকের ফুল লুকটা আমার। এই লুকটা নিয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম, ফাইনালি লুকটা খুব সুন্দর লাগছিল, এটাই আমার কাছে অনেক। এরপর আমার আবার খিদে পেয়ে গেছিল, তাই খাবার জায়গায় যা মাত্র আমার সব থেকে ফেভারিট খাবার যেটা হলো আইসক্রিম, সেটা আমি একটা নিয়ে নিয়েছি আর সেটাই এখন খাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের নিউলি ম্যারিড কাপলদের খুব ভীষণ সুন্দর লাগছিল। অনেকক্ষণ পর ওদেরকে ফাঁকা পেয়ে আমরা প্রচুর গল্পও করেছি। আমার দিদিকে তো দেখে এবার সত্যি সত্যি মনে হচ্ছে নন বেঙ্গলি বাড়ির বউ। ওদের সাথে গল্প করে আসার পর আমি এখানে স্টার্টার নিয়ে বসে পড়লাম খেতে। আর আজকে মেন কোর্সে ছিল ভেটকি পাতুরি। এইটা কি করে বাদ দিই বলো? বিয়ে বাড়ি যখন পড়ে না তখন তো প্রচুর কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু বিয়ে বাড়ি যখন থাকে তখন যেন কিছুই খেতে পারি না। তাও আমি বিয়ের দিন তুলনায় আজকে খাবার প্রচুর কিছু খেয়েছি। মাটন, চিকেন, মাছ কোনো কিছু আমি সেরকম বাদ দিইনি। তো আমরা এখানে সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম। মেন কোর্স খেয়ে নেওয়ার পর এখন ডেজার্ট খাচ্ছি। এরপর খাওয়া দাওয়া করে আমার দিদি এবং জামাইবাবু কিছু কাপল ফটোশুট হচ্ছিল। একটা শট দিতে গিয়ে আমার দিদি জাস্ট নাজেহাল হচ্ছিল। একেতেই বিয়ে বাড়ি এত টেনশন, তার মধ্যে যদি ফটোগ্রাফারদের এরকম অত্যাচার হয়, সত্যিও কোথায় যাবে বলো। দিদি ফটোশুট হয়ে যাওয়ার পর এখন জামাইবাবুর ফটোশুট হচ্ছে। ওই দিনকে এত ঠান্ডা পড়েছে, দেন তা সত্ত্বেও আমি আরেকটা আইসক্রিম খেয়েছিলাম। এই আফগানি ফ্রুট আইসক্রিমটা আমার এত ভালো লেগেছিল যে আমি দুটো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। দেন লাস্টে পান খেলাম। সব শেষে এখানে মামা, মাসি, মেশো সবাই খেতে বসছে। আর তখন আমরা সবাই খাওয়ার টেবিলে বসে অনেক গল্প করেছি। আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, বাট তা সত্ত্বেও ওদের সাথে একটু কোম্পানি দিচ্ছিলাম। তো এখানে সবাই গল্প করতে করতে মজা করতে করতে খাচ্ছিল, আর আমি ওদের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। সব শেষে এই সেলফি জোনটা দেখতে পাই। তাছাড়াও এই সাইডটা ভীষণ সুন্দর সাজিয়েছে, যেগুলো আমার চোখেই পড়েনি এত। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে সবাই এখন একটু গল্প করবো, একটু আড্ডা মারবো। প্রায় তখন রাত 12টা বাজে। আর যখনই আমি, মামি আর মাসি আড্ডা মারতে বসি তখন আবার মেশোর ডাক পড়ে, তাই জন্য মাসি চলে যায় এখান থেকে। দিদির রিসেপশন পার্টিটা হয়েছিল নিউ টাউনের একদম এয়ারপোর্টের পাশে, তাই জন্য এখান থেকে আমরা প্লেন ল্যান্ড করা দেখতে পাচ্ছি। একটা কথা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি ফার্স্ট টাইম কলকাতায় 2-3 দিন ধরে ছিলাম এখানে। যেখানে কলকাতা শহরটাকে আমার খুব একটা বেশি পছন্দের নয়, সেখানে রাতের কলকাতা যে এতটা সুন্দর দেখতে লাগবে সত্যি আমি ভাবতে পারিনি। যাই হোক, এরকম কিছু কিছু অভিজ্ঞতা থাকা অবশ্যই ভালো। তো আজকে ছিল বিয়ে বাড়ির লাস্ট ডে। প্রায় রাত 1টার সময় রুমে এসে পৌঁছাই। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। বাই।